900 মিলিয়ন আয় করা স্কোয়াড গেম এর স্ক্রিপ্ট 10 বছর ধরে রিজেক্টেড অবস্থায় পড়েছিল। এখন 93টা দেশে টপ চার্টে জায়গা করে নিয়েছে এই সিরিজ। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তাই না? স্কোয়াড গেমের পরিচালক ছিলেন হাং ডন-হাক। তিনি এর স্ক্রিপ্ট লিখেছিলেন 2009 সালে, আজ থেকে 16 বছর আগে। 10 বছর বিভিন্ন স্টুডিওতে ঘুরে ঘুরে রিজেক্টেড হয় তার এই স্ক্রিপ্ট। টাকার অভাবে ল্যাপটপ বিক্রি করে দিতে হয়েছিল তাকে। ভদ্রলোক কিন্তু দমে যান নাই। আজ স্কোয়াড গেম একটা পপুলার সিরিজ। KFC কে তো সবাই চিনেন, কিন্তু কলোনেল স্যান্ডার্সকে কয়জন চিনেন? আমি নিশ্চিত আপনি এখনও ভাবছেন। এই ভদ্রলোক তার জীবনে এত বেশি চাকরি এবং ব্যবসা ফেল মেরেছে যেটা হিসাবের বাইরে। ভদ্রলোকের বয়স তখন হয়ে গেছে 65। এই বয়সে একটু ভাবেন তো আপনার বা আমার কি অবস্থা হতো। সে এই বয়সে এসে একটা ফ্রাইড চিকেনের রেসিপি বের করে, পুরো US ঘুরে ঘুরে বিভিন্ন রেস্টুরেন্টকে অফার করে তার রেসিপি নেবার জন্য। 1000+ রেস্টুরেন্ট তাকে ফেরাই দেয়। আজকে KFC 145+ দেশে অপারেট করে। দুনিয়া জুড়ে আছে 24,000+ আউটলেটস। হ্যারি পটারের নাম আমরা কে না জানি। আমরা যেটা জানি না সেটা হলো লেখিকার টাইপরাইটার কেনার টাকা ছিল না, তাই প্রথম গল্প পুরোটাই তিনি হাতে লিখে শেষ করেন। এই বইয়ে পাণ্ডুলিপি 12টা প্রকাশনী থেকে রিজেক্টেড হয়েছিল। বলা হয়েছিল এরকম গল্প বাজারে চলবে না। আজ হ্যারি পটারের বই সারা বিশ্বে 500 মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। 80+ ভাষায় অনুবাদ করা হয়েছে। বিলিয়ন ডলারের ফিল্ম ফ্র্যাঞ্চাইজি হয়েছে। আমরা যখন কোনো সফলতার কথা শুনি তার পেছনের কষ্টের গল্পগুলো আমরা শুনি না বা শুনতেও চাই না। দুনিয়াতে সফল হবার রাস্তাটা কখনোই সোজা ছিল না, কখনোই না। এবং ট্রাস্ট মি, এই রাস্তাটা সোজা হলে সফল হবার কোনো মূল্যই কিন্তু থাকতো না। আপনি একটু কিছু করতে যাবেন, দেখবেন হাজারটা সমস্যা আপনার চারপাশ থেকে জড়ো হয়ে আসছে, আপনাকে একদম থামিয়ে দেবে। আপনার মনে হবে এই বুঝি সব শেষ। দ্য আনফেয়ার অ্যাডভান্টেজ বইয়ে 4 ধরনের সফল লোকের কথা বলা হয়েছে। এর মধ্যে এক ধরনের লোক ছিল যাদের চেষ্টা বা পরিশ্রমের ফলে তাদের একমাত্র ডেস্টিনেশনই হয়ে যায় সফল হওয়া। সফলতা বলতে আমরা বুঝি জীবনের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন। এটি কেবল অর্থ, খ্যাতি বা পদমর্যাদার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি নিজস্ব সন্তুষ্টি, মানসিক শান্তি এবং জীবনের উদ্দেশ্য পূরণের সাথে সম্পর্কিত। সফলতার অর্থ প্রত্যেকের জন্য ভিন্ন হতে পারে। সফলতা কখনোই শুধু বাহ্যিক বিষয় দিয়ে মাপা যায় না। এটি অন্তর্গত সন্তুষ্টি, মানসিক শান্তি এবং নিজের জীবনে অবদান রাখার ক্ষমতার সাথে সম্পর্কিত। সফল ব্যক্তি তার নিজস্ব মানদণ্ডে সুখী এবং সন্তুষ্ট। সর্বশেষ বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।